হ্যালো বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য কোরিয়ান একটি মুভির গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে সৃষ্টিকর্তা কিছু অ্যাঞ্জেলদের পৃথিবীতে পাঠায় যাতে তারা পৃথিবীতে থাকা সেই সব মানুষদের হেল্প করতে পারে যারা অনেক দুঃখে কষ্টে জীবন পার করে। তবে হঠাৎ করেই একটি মেয়ে একজন অ্যাঞ্জেলের আসল চেহারা দেখে ফেলে। তারপর কি হলো, বিষয়টা ইন্টারেস্টিং না? তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের দেখানো হয় আকাশ থেকে একটি রঙিন আলোকছটা মাটিতে পড়ছে, যেখান থেকে বেরিয়ে আসে 6জন অ্যাঞ্জেল। এরা পৃথিবীতে এসে একটি রেস্টুরেন্ট খোলে। তবে এটি সাধারণ কোনো রেস্টুরেন্ট না, এটি এমন একটি জায়গায় যেখানে ইনভাইটেশন ছাড়া একজন লোকও প্রবেশ করতে পারে না। এখানে সেই সব লোকই ইনভাইটেশন পায় যাদের জীবন অনেক দুঃখে কষ্টে জর্জরিত হয়ে রয়েছে। বৈবাহিক জীবন ভালো কাটছে না, যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কাজ খুঁজে পাচ্ছে না। এইসব লোকেরা রেস্টুরেন্টে আসলে এখানকার শেফ অর্থাৎ অ্যাঞ্জেলরা তাদের জন্য খুব সুস্বাদু খাবার প্রেজেন্ট করে, যেখানে অ্যাঞ্জেলরা লোকেদের হ্যাপি মেমোরি অ্যাড করে দেয়। এতে করে লোকেরা তাদের দুঃখ ভুলে হাসি খুশিভাবে জীবন কাটায়। তবে 6জনের মধ্যে একজন সবার সাথে ঠিকঠাক মতো ল্যান্ডিং করতে পারেনি। সে একটু দূরে গিয়ে একটি গাড়ির মতো ক্র্যাশ ল্যান্ডিং করেছে। এরপর সে রেস্টুরেন্টে এসে দেখে এখানে চারপাশে প্রচুর ময়লা জমে রয়েছে। তখন একজন অ্যাঞ্জেল এসে ফু দিয়ে সমস্ত ময়লা পরিষ্কার করে দেয়। আর আমরা জানতে পারি এই অ্যাঞ্জেলই এই মুভির নায়ক। সিন কাট করে আমাদের একজন বাচ্চাকে দেখানো হয় যে একজন লোকের সাথে খেলা করছিল। তবে কার সাথে খেলা করছিল সেটি আমাদের পরিষ্কারভাবে দেখানো হয় না। তখনই মেয়েটি ঘুম থেকে জেগে ওঠে, আর এই মেয়েটি মুভির নায়িকা, যার নাম সোফিয়া। সে গল্পের মাঝে এক বৃদ্ধ লোকের গাল ধরে খেলা করছিল। বেচারা বৃদ্ধ লোকটি এতে বিরক্ত হয়ে যায়। সে সোফিয়াকে বলে, তোমার না আজকে দাদাজিকে দেখতে যাবার কথা? তখন সোফিয়ার মনে পড়ে তাকে তো দাদাজিকে দেখতে যেতে হবে। সোফিয়া হসপিটালে আসলে দাদাজি তাকে একটি লকেট দিয়ে বলে এটি সবসময় নিজের গলায় পরে থাকবে, কখনো যেন না হারায়। সেখানে দাদাজির একটি ডায়েরি ছিল। ডায়েরিতে সোফিয়াকে উদ্দেশ্য করে লেখা ছিল, শহরের বাইরে সোল প্লেট নামক একটি রেস্টুরেন্ট রয়েছে, তোমাকে আমাদের ফার্ম থেকে ফলমূল নিয়ে সেখানে ডেলিভারি করতে হবে। আর হ্যাঁ, তাদের থেকে কখনো টাকা নিবে না, কেননা আমরা তাদেরকে এসব ফ্রিতেই দেব। সিন কাট করে সেই রেস্টুরেন্টকে দেখানো হয় যেখানে অ্যাঞ্জেলরা প্রফেশনালদের মতো কাটিং ও কুকিং করছিল। তখনই তাদের ট্যাবে একটি নোটিফিকেশন আসে যেখানে লেখা ছিল আজকে এখানে একটি কাপেল আসবে যাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে, এই জন্য তারা ডিভোর্স নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই কাপলদের বদলে সুফিয়া সেখানে ক্রুটস নিয়ে এসেছে। রাফেল সুফিয়ার লকেট দেখে জিজ্ঞাসা করে, এই লকেট তুমি কোথায় পেলে? সুফিয়া বলে, আরে তুমি, তোমাকে তো আমি প্রতিদিন স্বপ্নে দেখি। রাফেল একটু রেগে গিয়ে বলে, শোনো মেয়ে, তোমাকে যতটা জিজ্ঞাসা করা হয়েছে ততটাই উত্তর দাও, এই লকেট তোমাকে কে দিয়েছে? সুফিয়া বলে, আমার দাদা এখানে ক্রুটস ডেলিভারি করে, আর আজকে তার শরীর ভালো নেই, তাই সে আমাকে এখানে পাঠিয়েছে, আর এই লকেটটিও সেই আমাকে দিয়েছে। কিন্তু তুমি এইটা বলো, তুমি কেন প্রতিদিন আমার স্বপ্নে আসো? রাফেল কোনো উত্তর না দিয়ে চলে যায়। তখন ম্যারেল নামের অন্য একজন অ্যাঞ্জেল বলে, ওর কথা বাদ দাও, কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা ও জানে না। এরপর সে সোফিয়াকে নিজের ও সবার পরিচয় দেয়। সোফিয়া রেস্টুরেন্ট থেকে বাইরে এসে ভাবতে থাকে, তাদেরকে দেখতে তো তেমন গরিব মনে হয় না, তাহলে দাদাজি ফ্রিতে তাদের ক্রুটস দিচ্ছে কেন? তখন র্যাভেল এসে বলে, আমরা ফ্রিতে কোনো কিছুই নেই না, এই রেস্টুরেন্ট চালানোর পেছনে আমাদের একটি লক্ষ্য রয়েছে। এই কথা শুনে সোফিয়া চমকে ওঠে। সে বলে, আমার মনের কথা তুমি কিভাবে জানলে? আর তুমি আমার স্বপ্নে কেন আসো সেইটা বলো আগে। আমি কিছু বলবো না, তুমি যাও এইখান থেকে। এই কথা বলে রাভেল সোফিয়াকে তাড়িয়ে দেয়। সোফিয়া বাড়ি ফিরছিল, তখনই আবার একই রাস্তা দিয়ে সেই ঝগড়াটে কাপল সোল প্লেট রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছিল। কাপলরা ঝগড়ায় ব্যস্ত ছিল, আর সোফিয়া ডুবেছিল নিজের খেয়ালে। এই জন্য দুজনের গাড়ি সামনাসামনি ধাক্কা লাগতেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তেই দুজনে ব্রেক করে ফেলে, কিন্তু এতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তবে অবাক করা বিষয় হলো, দুটি গাড়ি একটি আরেকটির ভিতর দিয়ে বেরিয়ে যায়। তারা ভাবতে থাকে, এভাবে গাড়ির ভিতর দিয়ে ক্রস করে তারা কিভাবে বেরিয়ে আসলো। আসলে এই জায়গাটুকু সোল প্লেট রেস্টুরেন্টের এরিয়া। অ্যাঞ্জেলরা এখানে অদৃশ্য ব্যারিয়ার লাগিয়ে রেখেছে যাতে এইখানকার সকল কাস্টমার সেফটিতে এখানে আসতে পারে ও খাবার শেষ করে সেফলি বাড়িতে চলে যেতে পারে। এরপর কাপল রেস্টুরেন্টে চলে আসে। একজন অ্যাঞ্জেল এসে তাদের মেনু কার্ড দেয়, তবে মেনু কার্ডে কোনো কিছুই লেখা ছিল না। অ্যাঞ্জেল বলে, আমরা আপনাদেরকে আমাদের পছন্দের মতো একটি খাবার সার্ভ করব,
আপনাদেরকে সেটাই খেতে হবে। এই কথা শুনে মেয়েটি রেগে যায়। সে বলে, এ কেমন জায়গা, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো, যেখানে আমাকে আমার ইচ্ছায় না ওয়েটারের ইচ্ছায় খাবার খেতে হবে। নিয়েই যখন এসেছো তাহলে আমাকে এমন একটি জায়গায় নিয়ে আসতে যেখানে আমার পছন্দ মতো খাবার খেতে পারতাম। ছেলেটি বলে, আই অ্যাম সরি, আমি তো ইনভাইটেশন পেয়েছিলাম, এই জন্য ভেবেছি ভালোই হবে, চলো দেখা যাক কি আছে কপালে। এরপর অ্যাঞ্জেল তাদের জন্য যত্ন করে একটি খাবার বানিয়ে নিয়ে আসে। মেয়েটি এখনো বলে, আমি এই খাবার খাবো না। তবে ছেলেটি খাবার একটি বাইট দিতেই তার পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যায়। 10 বছর আগে যখন তারা প্রথম ডেট করছিল, তখন তারা অনেক হাসি খুশি ছিল। তাদের কাছে পর্যাপ্ত টাকা পয়সা ছিল না, কিন্তু একে অন্যকে প্রচুর ভালোবাসতো। সেই সময় মেয়েটি ছেলেটিকে একই রকম একটি খাবার বানিয়ে খাওয়িয়েছিল। এইসব মনে পড়তেই ছেলেটি মেয়েটিকে বলে, প্লিজ প্লিজ একটি বাইট তুমি খেয়েই দেখো। তার অনুরোধে মেয়েটিও অল্প একটু খাবার টেস্ট করে দেখে। এতে মেয়েটিরও আগের দিনের সুন্দর সব স্মৃতি মনে পড়ে যায়। ছেলেটি বলে, কত সুন্দর ছিল সেই সব দিনগুলো, এসব ভুলে আমরা অযথায় ঝগড়ায় জড়িয়ে পড়েছি। আমি আর কখনোই তোমার সাথে ঝগড়া করব না, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি কি আমাকে আগের মতো করে আবার আরেকটি বার খাবার বানিয়ে দিবে? এতে মেয়েটিও ইমোশনাল হয়ে যায় এবং একে অপরকে খাবার খাওয়ায়। এরপর তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা আর কখনোই আলাদা হবে না, আর আরো একটি সুন্দর স্মৃতি নিয়ে রেস্টুরেন্ট থেকে চলে যায়। এটি দেখে অ্যাঞ্জেলরা বলে, চলো ভাই, আজকের মিশন তো কমপ্লিট, লেটস হ্যাভ চিল। এদিকে সুফিয়া তার দাদার বন্ধুকে জিজ্ঞাসা করে, আমার দাদা যে রেস্টুরেন্টে ফ্রুট সাপ্লাই করতো, সোল প্লেট রেস্টুরেন্ট, এটার সম্পর্কে আপনি কতটুকু জানেন? লোকটা বলে, আমার জানা মতে এমন কোনো রেস্টুরেন্টই তো নেই, কিন্তু তখনই সোল প্লেট রেস্টুরেন্ট থেকে একটি অর্ডারের নোটিফিকেশন আসে। সোফিয়া মনে মনে চিন্তা করে, কিছু একটা রহস্যের বিষয় তো রয়েছেই ওই রেস্টুরেন্টের ভিতরে। তার উপর রেস্টুরেন্টের সেই ছেলেটিও এখন আর সোফিয়ার স্বপ্নে আসে না। কি সমস্যাই বা হতে পারে? আসল সমস্যা তো আবার এই লকেটটা না। আজকে এই লকেটটি গলায় না পড়ে হাতে নিয়ে যাব, দেখা যাক কি হয়। যেইভাবে সেই কাজ। কিন্তু সোফিয়া আজকে সেই অদৃশ্য ব্যারিয়ার পার করতে পারে না। অনেক চেষ্টার পর সে সেই ব্যারিয়ার পার করে ফেলে, কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। সে আবার সেই একই স্বপ্ন দেখতে থাকে, যেখানে সে একটি মাঠে খেলছিল আর র্যাভেলের মতো একজন লোক তার কাছে আসে। এরপর আস্তে আস্তে তার ঘুম ভাঙলে সে নিজেকে সোল প্লেট রেস্টুরেন্টে আবিষ্কার করে, যেখানে কয়েকজন অ্যাঞ্জেল তাকে ঘিরে বসেছিল। সুফিয়া সেই 1000 বছরের পুরনো মুভির ডায়লগ দিয়ে বলে, আমি এখানে কিভাবে আসলাম? অ্যাঞ্জেল বলে, তুমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলে, আমরা সেখান থেকে তোমাকে তুলে নিয়ে এসেছি। তখন ম্যারেল সুফিয়ার জন্য একটি স্যুপ বানিয়ে নিয়ে আসে। সুফিয়া একটু খেয়ে বলে, ওয়াও, এটি তো অনেক চমৎকার হয়েছে। এটি কে বানিয়েছে? ম্যারেল বলে, কে আবার? এটি আমি বানিয়েছি। এই কথা বলতেই ম্যারেলের গা চুলকাতে থাকে। আসলে অ্যাঞ্জেলরা যখনই কোনো মিথ্যে কথা বলে তখনই তাদের গা চুলকায়। তখনই সোফিয়া তাদের জিজ্ঞাসা করে, র্যাভেল কোথায়? কেউই ঠিকঠাক মতো উত্তর দেয় না। তবে তখনই র্যাভেল সেখানে চলে আসে। সে সোফিয়াকে বলে, তুমি কি আমাকে খুঁজছিলে? সোফিয়া বলে, না না, আমি তোমাকে কেন খুঁজবো, আমি তো বাড়ি চলে যাব। এই কথা বলে ম্যানেজ করে নেয়। র্যাভেল বলে, তুমি মনে হয় তোমার লকেটটি রেখে যাচ্ছ। এই বলে সে নিজেই সোফিয়াকে লকেটটি পরিয়ে দেয়। পরের দৃশ্যে দেখানো হয় সোল প্লেটে একজন মহিলা আসে, যে তার মায়ের অসুস্থতার জন্য টেনশনে ছিল। সে ফোনে কাউকে বলছিল, আমি প্রচন্ড টেনশনে আছি মায়ের হেলথ কন্ডিশন নিয়ে, জানি না তার সাথে কখন কি হয়ে যায়, কেননা সে সুস্থ হওয়ার নামই নিচ্ছে না। এমনকি সে আমার সাথে ঠিকঠাক মতো কথাও বলছে না। এরপর আমাদের অ্যাঞ্জেলরা সেই মহিলার জন্য বিশেষ একটি খাবার বানায়। সেই মহিলা খাবারটি টেস্ট করতেই তার পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। মহিলাটির বাচ্চা যখন ছোট ছিল তখন বাচ্চার বড় একটি অসুখ হয়েছিল। এতে মহিলাটি ভেঙে পড়ে, কিন্তু তার মা তখন তাকে সান্ত্বনা দেয়। সবকিছু সামলে তার মা তার সাথে হসপিটালেও যায়। মহিলাটি খেয়াল করে তাড়াহুড়োই তার মা জুতো পরতে ভুলে গিয়েছিল। এই ব্যাপারে সে তার মাকে জিজ্ঞাসা করলে তার মা বলে, দেখো, যখন নিজের বাচ্চার শরীর ভালো থাকে না তখন মায়েদের কাছে বাচ্চা ছাড়া আর কোনো কিছুই থাকে না চিন্তা করার জন্য। এই জন্য আমি জুতো পরতে ভুলে গিয়েছিলাম। এরপর তারা যখন বাড়িতে আসে, মহিলাটির মা তার জন্য বিশেষ একটি খাবার বানায়, আর সেই সেম টেস্ট এই খাবারের মধ্যেও অ্যাঞ্জেলরা সার্ভ করেছে। তখনই হঠাৎ সে তার মায়ের আওয়াজ শুনতে পায়। তার মা তাকে বলে, জলদি জলদি খাবার শেষ করো। মহিলাটি অবাক হয়ে জিজ্ঞাসা করে, মা, তুমি এখানে কিভাবে আসলে? তুমি তো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলে।
মা বলে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি চাই আমার মেয়ে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, হাসি খুশি থাকুক, এতেই আমিও খুশি থাকবো। আর তুমি কি আমাকে প্রমিস করবে যে তুমি সবসময় হাসি খুশি থাকবে? মহিলাটি তার মায়ের হাত ধরে বলে, আমি সবসময় তোমার সাথে থাকবো, হাসি খুশি থাকবো। কিন্তু তখনই হসপিটাল থেকে কল আসে, তার মা মারা গিয়েছে। যেখানে তার মা বসেছিল সেখানে তাকাতে দেখে সেখানে কেউ নেই। এই বিষয়ে সে অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করে, কিন্তু অ্যাঞ্জেল বলে, এখানে আপনি ছাড়া আর কেউই তো ছিল না। এতে মহিলাটির আর বোঝার বাকি থাকে না যে তার মা মৃত্যুর পরও তাকে খুশি দেখতে চায়। এতে করে মহিলাটির মনে একটু শান্তি অনুভব করে আর সে তার মাকে দেখতে হসপিটালে যায়। তবে মহিলাটির বেঁচে যাওয়া খাবার অ্যাঞ্জেলরা খেতে চায়, কিন্তু র্যাভেল তাদের মানা করে বলে, তোমরা তো জানোই এই খাবার খেলে তোমাদের সাথে কি হবে। এই বলে সে খাবার নিয়ে চলে যায়। তখনই আবার সোফিয়া সেখানে আসে। সে র্যাভেলকে বলে, তুমি বারবার আমার স্বপ্নে কেন আসো সেটা বলছো না কেন? এতে র্যাভেল একটু রেগে যায়। সে ভাবে, কে নাসরবান্দা মেরে বাবা, এর স্বপ্নের সমস্ত স্মৃতি ভুলিয়ে দিতে হবে, নয়তো সে আমার পিছু ছাড়বে না। ম্যারেল র্যাভেলকে বলে, প্লিজ এরকমটা করো না। কিন্তু র্যাভেল তার কোনো কথাই শুনে না। সে নিজের সুপার পাওয়ার ব্যবহার করে সোফিয়ার স্বপ্নের সমস্ত স্মৃতি মুছে দেয়। এরপর সোফিয়ার যখন চোখ খুলে সে নিজেকে তার গাড়িতে দেখতে পায়। তবে সে মনে করতে পারছিল না যে সে এখানে কেন এসেছে বা কিভাবে এসেছে। সিন কাট করে দেখানো হয় রেস্টুরেন্টে আরো দুইজন লোক এসেছে। এখানকার ছেলেটি নিজের একটি কিডনি দিয়ে বৃদ্ধ লোকটির মেয়ের জীবন বাঁচিয়েছে। এই জন্য লোকটি ছেলেটিকে কৃতজ্ঞতা জানায়। এরপর দুজনে খাওয়া শুরু করে। একটু খাবার খেতেই ছেলেটি বৃদ্ধকে বলে, স্যার, আপনি হয়তো আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমার ছোটবেলায় আমার মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল। নিজের শেষ সময়ে সে চিকেন স্যুপ খেতে চেয়েছিল, কিন্তু তখন আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তাই আমি একটি সুপার মার্কেটে গিয়ে একটি স্যুপ চুরি করে বের হতে যাচ্ছিলাম, কিন্তু সেখানকার স্টাফরা আমাকে মারতেছিল। কিন্তু আপনি সেদিন আমাকে নিজের ছেলে বলে পরিচয় দিয়ে বাঁচিয়েছিলেন। সেদিন আপনি যদি সেখানে না থাকতেন তাহলে আমি হয়তো আমার মায়ের শেষ ইচ্ছা কখনোই পূরণ করতে পারতাম না। এই জন্য আমি আপনার উপর কৃতজ্ঞ। তখন বৃদ্ধ লোকটিও সেই ঘটনা মনে পড়ে। এতে সেও একটু ইমোশনাল হয়ে যায়। সিন কাট করে আমাদের একটি ছোট মেয়েকে দেখানো হয় যে কোনো কারণে পেরেশান হয়ে তার সৎ মাকে খুঁজতেছিল। আসলে অনেক বছর আগেই মেয়েটির মা মারা গিয়েছিল। তখন তার বাবা দ্বিতীয় বিয়ে করে এই মহিলাটিকে নিয়ে আসে। এই মহিলা মেয়েটিকে অনেক ভালোবাসে, কিন্তু মেয়েটি কখনো তার মাকে ভুলতে পারেনি। মেয়েটি তার সৎ মাকে সবসময় কটু কথা বলতো। এই জন্য একদিন তার বাবা রেগে গিয়ে তাকে একটা থাপ্পড়ও মারে। এই জন্য সে বাড়ি থেকে চলে আসে। এদিকে তার বাবা মাও তাকে সব জায়গায় খুঁজতে থাকে। ঘুরতে ঘুরতে মেয়েটির ক্ষুধা লেগে যায়। এই জন্য সে সোল প্লেট রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু তার কাছে তো কোনো ইনভাইটেশন ছিল না। তখনই হঠাৎ সে খেয়াল করে তার হাতে একটি ইনভাইটেশন কার্ড চলে এসেছে। এর মানে এই মেয়েটিও সোল প্লেটের পরবর্তী কাস্টমার। অ্যাঞ্জেলরা তাকে বিশেষ একটি খাবার বানিয়ে দেয়। খাবারটি টেস্ট করতেই মেয়েটির মনে পড়ে যায় এটি যেন তার মা নিজ হাতে বানিয়েছে। মেয়েটি অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো, এই খাবারটি কে বানিয়েছে? তখন সে তার সামনে তার সৎমাকে দেখতে পায়। সে তাকে বলে, বেটা, আমি তোমাকে তোমার বাবার কাছ থেকে আলাদা করতে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই, কিন্তু তুমি তো আমাকে মা বলেই মানো না। এটি যদি তোমার ফাইনাল ডিসিশন হয় তাহলে ঠিক আছে, আমি তোমার বাবার সাথে আর থাকবো না। এই বলে সে চলে যেতে থাকে। তখন মেয়েটি সেখানে তার বাবাকে দেখতে পায়। মেয়েটি তার বাবাকে বলে, প্লিজ বাবা, তুমি তাকে আটকাও। আমি আরো একবার আমার মাকে হারাতে চাই না। সিন কাট করে আমাদের আবারও সোফিয়াকে দেখানো হয়। সে আবারও র্যাভেলকে স্বপ্নে দেখেছিল, কিন্তু এখন তো আর র্যাভেলের স্মৃতি মনে নেই। তাই সে ভেবে পায় না স্বপ্নের বিষয়ে এখন সে কার কাছে জিজ্ঞাসা করবে। শেষ পর্যন্ত সে তার দাদাজির কাছে গিয়ে জিজ্ঞাসা করে। এখানে দাদাজি একটি সাসপেন্স রিভিল করে। আসলে দাদাজি কোনো সাধারণ মানুষ না, সেও একজন সৃষ্টিকর্তা থেকে প্রদত্ত অ্যাঞ্জেল ছিল। অনেক বছর আগে সৃষ্টিকর্তা তাদেরকেও র্যাভেলদের মতো পৃথিবীতে পাঠিয়েছিল। সেও সোল প্লেট রেস্টুরেন্টের মাধ্যমে মানুষদের উপকার করত, কিন্তু একদিন সে একজন কাস্টমারের জন্য বানানো খাবার নিজেই খেয়ে ফেলে। এতে সৃষ্টিকর্তা রেগে গিয়ে তাকে সারা জীবনের জন্য পৃথিবীতেই রেখে দেয়। এজন্যই র্যাভেল সেদিন অ্যাঞ্জেলদের কাস্টমারের খাবার খেতে মানা করেছিল। যাই হোক, সেও যদি অ্যাঞ্জেলদের সাথে থাকতো তাহলে সেও এখন ইয়ং থাকতো, কিন্তু সে তো মানুষদের মতো জীবন পার করছিল। তাই সময়ের সাথে সাথে তার বয়স বাড়ে, বিয়ে করে, সন্তানের বাবাও হয়। আর এরপর সে এখন সোফিয়ার দাদাজি হয়ে গিয়েছে। দাদাজির বদৌলতে সোফিয়ার শরীরেও একজন অ্যাঞ্জেলের রক্ত বইছে। তাই সে ছোটবেলায় র্যাভেলকে দেখতে পেত। র্যাভেলও তখন বেশ মজা করে সোফিয়ার সাথে খেলা করত। তবে একদিন দাদাজি তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। যাই হোক,
একসময় সোফিয়া অনেক বড় হয়ে যায়। খেলার ছলে রেভেল ও সোফিয়া একে অপরকে ভালোবেসে ফেলেছে, তারা বিয়ে করে ফেলেছে। কিন্তু এতে সৃষ্টিকর্তা রেগে যায়, কেননা অ্যাঞ্জেল ও মানুষের সাথে কখনোই বিয়ে হতে পারে না। এই জন্য সৃষ্টিকর্তা রেভেলকে নিয়ে যায় ও রেভেলের সাথে সোফিয়ার সমস্ত স্মৃতি মুছে দেয়। এদিকে রেভেলের এখনো সমস্ত স্মৃতি মনে রয়েছে, কিন্তু তার ভয় হতো তার জন্য আবার সৃষ্টিকর্তা সোফিয়ার উপর রেগে না যায়, তাই সে সোফিয়াকে কিছুই বলে না। আর তাদের দুজনের বিয়ের দৃশ্যগুলো সোফিয়া বারবার স্বপ্ন দেখে। দাদাজির মুখে এইসব শুনে সোফিয়ার মনে তো লাড্ডু ফুটতে থাকে। সে তখনই সোল প্লেট রেস্টুরেন্টে এসে রেভেলকে জড়িয়ে ধরে। রেভেল বলে, এই মেয়ে, এটা তুমি কি করতেছ? সোফিয়া বলে, সরি ইয়ার, তোমাকে পিছন থেকে দেখতে একদমই আমার এক্স বয়ফ্রেন্ডের মতো লাগছিল, এই জন্য এটা করতে হয়েছে। তখনই হঠাৎ সোফিয়ার হাতে একটি ইনভাইটেশন কার্ড আসে। এর মানে সোল প্লেটের পরবর্তী কাস্টমার সোফিয়া। অ্যাঞ্জেলরা সোফিয়াকে বলে, তুমি আমাদের সর্বশেষ কাস্টমার, তোমার খাওয়ানো শেষ হলেই আমাদের ট্রাস্ট কমপ্লিট হয়ে যাবে, এরপর আমরা চলে যাব। এতে সোফিয়ার মন একটু খারাপ হয়ে যায়, কেননা রেভেলও তো তাদের সাথেই চলে যাবে। এই জন্য সে বলে, না না, এইসব ফ্রুটস খেতে খেতে আমি বোর হয়ে গেছি, আমাকে অন্য কিছু দাও। রেভেল বলে, ঠিক আছে, না খাও তো এখান থেকে চলে যাও, আমরা এগুলো খেয়ে নিব। এই বলে সে খাবার তুলতে যায়, কিন্তু সোফিয়া তার হাত ধরে বসে। সে বলে, আরে ঠিক আছে ঠিক আছে, আমি এগুলো খেয়ে নিচ্ছি, আমার বয়ফ্রেন্ডের কথা আমার অনেক মনে পড়তেছে, কিন্তু সে এমন ভাব করতেছে সে যেন আমাকে চেনে না, বড্ড বেরসিক বয়ফ্রেন্ড আমার। বাকি অ্যাঞ্জেলরা বলে, তাহলে তো তোমার বয়ফ্রেন্ড সত্যি সত্যি অনেক খারাপ একজন লোক। এসব শুনে রেভেল চুপচাপ বসে থাকে। সোফিয়া রেভেলের চোখের দিকে তাকিয়ে খাবার শেষ করে। এরপর অ্যাঞ্জেলরা তাদের টাস্ক সম্পূর্ণ করে পৃথিবী থেকে চলে যায়। সোফিয়া এখন সোল প্লেট রেস্টুরেন্টটি চালায়। তখনই সেখানে একজন কাস্টমার আসে। সোফিয়া বলে, আসুন আসুন, আমি আপনার আসার অপেক্ষাই করছিলাম। আর এই কাস্টমার আর কেউ না, বরং রেভেল ছিল। সে সোফিয়ার ভালোবাসায় স্বর্গ ছেড়ে দিয়ে পৃথিবীতে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এখন সোফিয়া ও রেভেল দুজন মিলে দাদাজির মতো লাইফ লিড করবে। আর এর সাথেই আমাদের আজকের এই গল্পটিও হ্যাপি এন্ডিং হয়। গাইস, আজকের মুভি এক্সপ্লেন তো তোমরা দেখেই পেলে, এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। এবং পরবর্তীতে তোমরা কোন রিলেটেড মুভি এক্সপ্লেন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।